নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত এমপিএস2 ব্লগের একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, ভারতীয় রেল বিশ্বের তৃতীয় বৃহত্তম রেলওয়ে সার্ভিস। আর এই ভারতীয় রেলের এমন কিছু রেলওয়ে স্টেশন আছে যাদের বার্ষিক আয় প্রায় 1000 কোটি টাকারও ওপরে। আর আপনি কি জানেন পশ্চিমবঙ্গের পূর্ব রেলের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের নাম হাওড়া। আর এই হাওড়া রেল স্টেশনের বার্ষিক আয় কত, যেটা শুনলে আপনার চোখ কপালে উঠবে। কিন্তু তার আগে চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের পূর্ব রেলের এমন 20টি স্টেশনের নাম আয়ের নিরিখে যারা সবথেকে উপরে রয়েছে। আর এই ভিডিওটি পুরোটা অবশ্যই দেখবেন এবং আপনার স্টেশন কত নম্বরে আছে সেটা অবশ্যই কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলুন জেনে নেওয়া যাক পশ্চিমবঙ্গের পূর্ব রেলের সর্বোচ্চ আয় সম্পন্ন 20টি স্টেশনের নাম। 2024-এর অক্টোবর থেকে 2025-এর অক্টোবরের আয় নিরিখে এই লিস্ট প্রস্তুত করা হয়েছে। নাম্বার 20। বন্ধুরা, নাম্বার 20-তে রয়েছে সোনারপুর জংশন রেলওয়ে স্টেশন। পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন হলো সোনারপুর রেলওয়ে স্টেশন। শিয়ালদা থেকে দূরত্ব 17 কিলোমিটার। দৈনিক 115 জোড়ারও বেশি লোকাল ট্রেন এই স্টেশনের মাধ্যমে চলাচল করে। সোনারপুর জংশন স্টেশনের বার্ষিক আয় প্রায় 12,39,82,655 টাকা। তাই এই সোনারপুর স্টেশন আয় নিরিখে 20 নম্বরে রয়েছে। চলুন জেনে নিই 19 নম্বরে কোন স্টেশন রয়েছে। 19 নম্বরে রয়েছে পশ্চিম বর্ধমানের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন রানীগঞ্জ। কয়লা খনি অন্যান্য খনিজ ভাণ্ডারের জন্য বিখ্যাত এই রানীগঞ্জ স্টেশনের বার্ষিক আয় প্রায় 12,75,68,928 টাকা। পুরো ভারতের যে কোনো ট্রেনের স্টপেজ রয়েছে এই রানীগঞ্জ স্টেশনে। নাম্বার 18। নাম্বার 18তে রয়েছে উত্তর 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ব্যারাকপুর। নৈহাটি ও শিয়ালদা রুটে ব্যারাকপুর শহরের যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র হলো এই ব্যারাকপুর স্টেশন। এই ব্যারাকপুর স্টেশনে বার্ষিক আয় প্রায় 13,12,94,866 টাকা। নাম্বার 17। চলুন এবার জেনে নিই 17 নম্বরে রয়েছে কোন স্টেশন। বন্ধুরা, 17 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলার কাটোয়া আজিমগঞ্জ রুটের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন খাগড়াঘাট। এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশন কাটোয়া থেকে দূরত্ব প্রায় 58 কিলোমিটার। এই খাগড়াঘাট স্টেশন থেকে বহু পর্যটক মুর্শিদাবাদ ভ্রমণে যায়। তাছাড়া এখান থেকে মুর্শিদাবাদ ও বহরমপুরের সাথে যোগাযোগের একটি মাধ্যম রয়েছে। এই খাগড়াঘাট রেলওয়ে স্টেশনের বার্ষিক আয় প্রায় 13,42,2255 টাকা। চলুন এবার জেনে নিই 16 নম্বরে কোন স্টেশন রয়েছে। নম্বর 16তে রয়েছে উত্তর 24 পরগনা জেলার আরও একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন, যার নাম দমদম। সারাদিনে প্রায় 200 জোড়া লোকাল ট্রেন ও একাধিক এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এই দমদম রেলওয়ে স্টেশনে। তাছাড়া এই দমদম থেকে ডানকুনি, বনগাঁ আরও বিভিন্ন দিকের ট্রেন রুট বদল করে। দমদম স্টেশনের বার্ষিক আয় প্রায় 13,75,15,705 টাকা। চলুন এবার জেনে নিই 15 নম্বরে কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, 15 নম্বরে যে স্টেশন রয়েছে সেটি ব্যান্ডেল কাটা রুটের একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন। নবদ্বীপধামের পাশেই রয়েছে মায়াপুর। আর এই মায়াপুর আর নবদ্বীপধামে প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক ঘুরতে আসেন। তাই আয়ের নিরিখে 15 নম্বরে আছে এই নবদ্বীপধাম রেলওয়ে স্টেশন, যার বার্ষিক আয় প্রায় 16,50,08,598 টাকা। 14 নম্বরে আছে নদীয়া জেলারই আরও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন, যার নাম কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশন। কৃষ্ণনগর শহরে অবস্থিত রেলওয়ে স্টেশনটির বার্ষিক আয় প্রায় 17,14,52,091 টাকা। 13 নম্বরে রয়েছে মুর্শিদাবাদ জেলার একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন বহরমপুর কোর্ট। আর এই বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশন এর বার্ষিক আয় প্রায় 19,52,63,032 টাকা। চলুন এবার জেনে নিই 12 নম্বরে কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, 12 নম্বরে রয়েছে বীরভূম জেলার একটি ট্যুরিস্ট রেলওয়ে স্টেশন বোলপুর শান্তিনিকেতন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিধন্য এই রেলওয়ে স্টেশনটির বার্ষিক আয় প্রায় 32,85,23,284 টাকা। এরপর 11 নম্বরে রয়েছে মুর্শিদাবাদেরই আরও একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন নিউ ফারাক্কা রেলওয়ে স্টেশন। আজিমগঞ্জ মালদা টাউন রুটের এই স্টেশনটির বার্ষিক আয় প্রায় 33,36,97,428 টাকা। নম্বর 10-এ রয়েছে উত্তর 24 পরগনা জেলার একটি গুরুত্বপূর্ণ জংশন রেলওয়ে স্টেশন। শিয়ালদা ডিভিশনের সঙ্গে হাওড়া ডিভিশনের যোগাযোগের স্থাপন করে এই স্টেশনটি। প্রতিদিন প্রায় 70 জোড়া লোকাল ট্রেন ও 50-এরও বেশি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এই স্টেশনটিতে। তাই নম্বর 10-এ রয়েছে নৈহাটি স্টেশন। বার্ষিক আয় প্রায় 35,16,44,525 টাকা। নাম্বার 9।
নম্বরে রয়েছে হুগলি জেলার একটি স্টেশন ব্যান্ডেল। হাওড়া বর্ধমান মেইন লাইনের একটি জংশন স্টেশন হলো এই ব্যান্ডেল জংশন স্টেশন। প্রচুর লোকাল ও এক্সপ্রেস ট্রেনের স্টপেজ রয়েছে এই ব্যান্ডেল স্টেশনে। বার্ষিক আয় প্রায় 40,37,357 টাকা। নাম্বার 8-এ রয়েছে বীরভূম জেলার অন্য একটি গুরুত্বপূর্ণ স্টেশন রামপুরহাট জংশন স্টেশন। রামপুরহাট স্টেশনের বার্ষিক আয় প্রায় 61,17,50,493 টাকা। নাম্বার 7-এ রয়েছে পশ্চিম বর্ধমানেরই আরেকটি গুরুত্বপূর্ণ স্টেশন দুর্গাপুর রেলওয়ে স্টেশন। এই দুর্গাপুর রেলওয়ে স্টেশনের বার্ষিক আয় প্রায় 85,59,22,099 টাকা। বন্ধুরা, এরপর অর্থাৎ 7 নম্বরের পর থেকে যে স্টেশনগুলি আছে যাদের আয় প্রায় 100 কোটি টাকার ওপরে, বন্ধুরা এরপর অর্থাৎ 7 নম্বরের পর থেকে যে স্টেশনগুলি আমাদের লিস্টে আছে তাদের বার্ষিক আয় প্রায় 100 কোটি টাকারও ওপরে। চলুন জেনে নিই নাম্বার 6 কোন স্টেশন আছে। নাম্বার 6 আছে বর্ধমান স্টেশন। পূর্ব রেলওয়ের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হলো বর্ধমান জংশন স্টেশন। এখান থেকে উত্তর ভারত, পূর্ব ভারত এবং নর্থ ইস্টের একাধিক লোকাল ও এক্সপ্রেস ট্রেনের রুট রয়েছে। এই বর্ধমান স্টেশনের বার্ষিক আয় প্রায় 141 কোটি টাকারও বেশি। নাম্বার 5, বন্ধুরা নাম্বার 5-এ আছে উত্তরবঙ্গের মালদা টাউন রেলওয়ে স্টেশন। এই মালদা টাউন রেলওয়ে স্টেশনের বার্ষিক আয় প্রায় 171 কোটি টাকারও বেশি। নাম্বার 4-এ আছে পশ্চিম বর্ধমানের অন্য একটি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আসানসোল। এই আসানসোল স্টেশন থেকে বহু লোকাল ও এক্সপ্রেস ট্রেন ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করে এবং এই আসানসোল স্টেশনের বার্ষিক আয় প্রায় 178 কোটি টাকারও বেশি। চলুন এবার জেনে নিই নাম্বার 3-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা, নাম্বার 3-এ রয়েছে পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রেলওয়ে স্টেশন কলকাতা রেলওয়ে স্টেশন, যে স্টেশনের আগের নাম ছিল চিতপুর রেলওয়ে স্টেশন। পরবর্তীকালে শিয়ালদা ডিভিশনের ওপর থেকে চাপ কমাতেই এই কলকাতা রেলওয়ে স্টেশনকে নতুনভাবে নির্মাণ করা হয়। এই কলকাতা রেলওয়ে স্টেশন থেকে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় একাধিক এক্সপ্রেস ট্রেন কিন্তু যাতায়াত করে। আর আয়ের নিরিখে তাই এই কলকাতা রেল স্টেশন রয়েছে নাম্বার 3-এ। কলকাতা রেল স্টেশনের বার্ষিক আয় পায় 235,13,39,230 টাকা। চলুন এবার জেনে নিই নাম্বার 2-এ কোন স্টেশন রয়েছে। বন্ধুরা নাম্বার 2-এ রয়েছে কলকাতারই অন্য একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন শিয়ালদা। আর এই শিয়ালদা স্টেশনের গুরুত্ব আমাদের সকলের অজানা। শিয়ালদা স্টেশন সম্পর্কে নতুন কিছু বলার অপেক্ষা রাখে না। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় শিয়ালদা স্টেশন থেকে একাধিক এক্সপ্রেস ট্রেন এবং কয়েকশো লোকাল ট্রেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে যাতায়াত করে। আর এই শিয়ালদা স্টেশনের বার্ষিক আয় পায় 573,66,90,504 টাকা। আর এই শিয়ালদা স্টেশনে রয়েছে নাম্বার 2-এ। আর নাম্বার 1-এ আমরা সকলেই জানি নাম্বার 1-এ রয়েছে ভারতবর্ষের অন্যতম ব্যস্ততম রেলওয়ে স্টেশন হাওড়া রেলওয়ে স্টেশন। আপনারা কি জানেন এই হাওড়া রেলওয়ে স্টেশনের বার্ষিক আয় কত? বন্ধুরা, এই হাওড়া রেলওয়ে স্টেশনের বার্ষিক আয় 2004 কোটি টাকা। ভাবতে অবাক লাগছে না? একটি রেলওয়ে স্টেশন থেকে 2000 কোটি টাকা আয় হয়। হ্যাঁ বন্ধুরা, এই হাওড়া রেলওয়ে স্টেশনেরই বার্ষিক আয় 2000 কোটি টাকারও বেশি। আর এই হাওড়া রেলওয়ে স্টেশন এই কারণেই ভারতের ব্যস্ততম রেলওয়ে স্টেশনের তকমা পেয়েছে। আর এই হাওড়া স্টেশন থেকে প্রতিদিন কয়েকশো এক্সপ্রেস ট্রেন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাত্রা করে। আর তেমনি কয়েকশো লোকাল ট্রেনও ভারতের বিভিন্ন জায়গায় যাতায়াত করে। হাওড়া স্টেশনে প্রতিদিন প্রায় কয়েক লক্ষ লোক টিকিট কাটে। সে কারণে এই হাওড়া স্টেশনই আমাদের লিস্টে 1 নম্বরে রয়েছে। আমরা জানি ভারতবর্ষের এমন অনেক স্টেশন আছে যারা আয়ের নিরিখে এই টপ 20-র কাছাকাছি যায়, কিন্তু তারা এই লিস্টে স্থান পায়নি কিছু টাকার জন্য। তাই আমি সকলকে অনুরোধ করব, আপনাদের যে স্টেশন আছে তাদেরকে যদি আপনারা এই লিস্টে আনতে চান অবশ্যই বেশি করে টিকিট কাটুন এবং মানুষকে টিকিট কাটার অনুপ্রেরণা দিন। তাহলে অবশ্যই দেখবেন পরবর্তীকালে আপনাদের স্টেশন এই নাম্বার 20 লিস্টে চলে আসবে। আর যদি নাম্বার 20 লিস্টে আসে তখন রেলের নজরও কিন্তু আপনাদের স্টেশনের উপর পড়বে এবং অনেক উন্নতি সাধন হবে। আর এই ভিডিওটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।